কালার দ্বন্দ্ব, তার জার্সি নম্বর থাকবে 10। আমি উভয় টিমের ম্যানেজমেন্ট, টিম ম্যানেজার এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঠের দক্ষিণ সাইড দিয়ে যে রাস্তাটা আছে তার পিছনে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজি বাইক রাখার স্থান আছে। আপনারা ওখানে রেখে আসুন। আমাদের লোকজন আছে, তাদের দায়িত্বে আপনাদের যানবাহনটি রেখে আসুন, ওখানে নিরাপদে থাকবে। এলোমেলো ভাবে যেখানে সেখানে মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিক্সা রাখবেন না। আপনার যানবাহনটি হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা কিন্তু দাগ ছাড়া 2 হাত পিছিয়ে বসবেন। আপনারা দাগ ছাড়া নিজ নিজ দায়িত্বে। আমি আগেই বলেছি, প্রতিটা দর্শক আমাদের প্রতিটা কমিটি, প্রতিটা দর্শক ষোলোয়া সাপলা ফুটবল একাদশের স্বেচ্ছাসেবক। আমি নিজ নিজ দায়িত্বে সবাইকে 2 হাত দূরত্ব বজায় রেখে বসবার অনুরোধ জানাচ্ছি। আমাদের খেলা এখনই আরম্ভ হবে। আমাদের কমিটির লোকজন মাঠে প্রবেশ করেছে খেলা উদ্বোধন করার জন্য। আপনারা মাঠ ছেড়ে দিন। কোনো দর্শক মাঠের ভিতরে থাকবেন না, কোনো দর্শক মাঠের ভিতরে থাকবেন না। আমি আমাদের চতুর্থ অধিকারী শিশির তাকে একটা চেয়ার এবং টেবিল দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি উভয় টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করছি, আপনারা আজকের খেলা আপনারা দেখতে পাবেন এখানে 16 মাধ্যমিক প্রাঙ্গণ থেকে। আর যারা বাইরে আছেন তারা দেখতে পাবেন যশোর চ্যানেল 24 এবং বাগারপাড়া টিভি চ্যানেল, বাগারপাড়া নিউজ। আপনারা এর মাধ্যমে দেশে এবং বিদেশের যত আমাদের প্রবাসী ভাইরা আছে তারা বসে দেখতে পারবেন আজকের এই খেলাটি। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ কর্মকর্তা, এই রানিয়ালি টিমের কর্মকর্তা, নামটা শুনুন। আমি দেখছি দেখেন ওখানে আপনারই বাড়ির মেয়ে আছে বা আপনারই বোন আছে, আপনারই আছে বড় ভাবি আছে, তার বেশি তো কিছু নয়। অর্থাৎ আপনারা ওখানে সতর্কভাবে থাকেন। আর গরু খাদ্য আছেন জয়ের আশাবাদ অনেকটাই আমার মনে হচ্ছে, আমরাও দেখছি। ভেরি গুড, সুন্দর প্রশ্ন। ভাইয়া এই লিঙ্কটা শেয়ার দিয়ে দেন সবাই, এই কথাগুলো সবাই শুনুন। ধন্যবাদ জানাই শুভ দর্শক শ্রোতা। একটা গ্রুপ ছবি, একটা গ্রুপ ছবি বিশ্বমানের ফুটবলের। সামনে দাঁড়া রয়েছে তো সবাই এদিকে খেয়াল করেন একটু। আমি দর্শকদের অনুরোধ করছি, ঈদগাহ ময়দান, ঈদগাহ পাইপের পরে কেউ বসবেন না, ঈদগাহ পাইপের পরে কেউ বসবেন না। আমি 16 সাপলা ফুটবল একাদশের কমিটি ভাইদের অনুরোধ জানাচ্ছি, আপনারা এখনই খেলা আরম্ভ করে দিন। আপনার ভিডিও নিয়ে নেন। ইকরাম, ইকরাম, ইকরাম তুমি এখানে আসো। ইকরাম, এত দর্শক মাঠের ভিতরে ভাই দেখতে খুব খারাপ লাগছে। দর্শক মাঠের ভিতরে থাকবে কেন ভাই? আপনাদের এত করে অনুরোধ করছে আপনারা মেহেদি চল আমরা ওই পাশে যাই, ওই পাশে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে।
যে দুইটি দল অংশগ্রহণ করছেন সে হচ্ছে খুলনা রেড সান ক্লাব ফুটবল, রানিয়ালী ফুটবল একাদশ। আমি ধন্যবাদ জানাবো এই ফুটবল আয়োজক কমিটিকে সফলভাবে তাদের এই ফুটবল টুর্নামেন্ট প্রায় শেষ করে নিয়ে আসার জন্য। সেই সাথে আমি দর্শকদেরকেও অভিনন্দন জানাবো, তারা এই যে প্রতিটা খেলার সুন্দরভাবে তারা মাঠে দর্শক হিসেবে উপস্থিত হইয়া প্রতিটা দলকে উৎসাহিত করার জন্য। আমি আরও অভিনন্দন জানাবো এই দুই দলকে, যারা ফাইনালে আজকে খেলা করতে আসছে। তারা সুন্দর খেলা উপহার দেবে। খেলাটা সাংস্কৃতিক খেলার ভিতরে কোনো হিসাব থাকবে না। খেলায় কৌশল অবলম্বন করতে হবে। রিফারি আছে, তারা যে সিদ্ধান্তটা নেবে আপনাদেরকে সেই সিদ্ধান্তটা মেনে নিতে হবে। সুন্দর খেলা উপহার দিতে হবে। অনেক দর্শক মাঠে এসেছে, তাদের খেলা সুন্দর খেলা উপহার দিতে হবে। তারা যেন আপনাদের খেলা দেখে সন্তুষ্ট হয়। এখানে কোনো পক্ষপাতিত্ব নেবে না কোনো দর্শক, আপনাদের খেলা দেখেই তারা পক্ষ নেবে। আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে সুস্বাগত জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের খেলা উদ্বোধন টাকারপাড়া টিভি চ্যানেল এবং টাকারপাড়া নিউজ, সাথে সাথে আছেন যশোর 24, তাদের মাধ্যমে আপনারা এই খেলাটি দেখতে পারবেন। যারা দেশের বাইরে আছেন প্রবাসী ভাইরা তারা দেখতে পাবেন। যশোর টিভি 24 এবং বাগারপাড়া টিভি চ্যানেল, বাগারপাড়া নিউজ, এদের মাধ্যমে আপনারা আজকের এই খেলা দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা তারা দেখতে পাবেন। আমাদের টিম মাঠে নিয়ে যাচ্ছে এখনই। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা দেখতে পাবেন রানিয়ালী ফুটবল একাদশ যশোর বনাম খুলনা। আমাদের প্লেয়াররা মাঠে নেমে গেছে, আমাদের মোলাকাত চলছে। আমাদের আজকের 4 জন রেফারি আছে। আসেন আসেন। আজকে আমি যারা যেতে দায়িত্ব আছে তারা হাফ টাইমের পর পর্যন্ত গেট ধরে রাখবে। হাফ টাইমের পর পর্যন্ত গেট ধরে রাখবে, গেট ছাড়বে না। যারা গেটে দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ আছে হাফ টাইমের পর পর্যন্ত গেট ছাড়বেন না। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা দেখতে পাবেন রানিয়ালী ফুটবল একাদশ যেন এক বাক্সিংয়ের লড়াই। এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা দেখতে পাবেন। আপনারা এটুকুনি ঘোরাঘুরি না করে যারা এখনো মাঠের বাইরে আছেন আমি তাদেরকে বলছি আপনারা 20 টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে মাঠে প্রবেশ করুন। ভাই তোমরা একটু কমেন্ট করে নিলে, তুমি ছাইটি না দিলে লং মারলে ওরা আমাদের সাথে পারবে না। আর আমাদের যে ফার্স্ট টাইম আমাদের যে বল পাচ্ছি আমাদের ভাই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং বিগ হুইসেলের মধ্য দিয়ে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। হলুদ চাষ এই ক্ষেত্রে কিন্তু ছোড়াশি যাচ্ছি দল রানিয়ালী ফুটবল দল তাদের নামের তালিকা তাদের একটু জানিয়ে দেবো। সুমন গোলকিপারের দায়িত্ব পালন করবে, তিনি কিন্তু অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার। আমাদের পক্ষে রানিয়ালী ফুটবল একাদশের হয়ে দলের পক্ষে কান্ডারি ভূমিকা পালন করবে সে প্রত্যাশা কিন্তু রানিয়ালী ফুটবল একাদশের যে সমস্ত দর্শক তারা কিন্তু মনে করে থাকে। সরকার একটি জায়গা থেকে কি কিছু নিয়েছিলেন রেড সান ফুটবল একাদশের একজন খেলোয়াড়। ধন্যবাদ জানাই
রেডসান ফুটবল একাদশের যে সমস্ত খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের একটু জানাবার চেষ্টা করছি। তামিজ গোলকিপারের দায়িত্ব পালন করবে। অপরপক্ষে গৌতম জার্সি নাম্বার 2, পারভেজ জার্সি নাম্বার 3, রাসেল 4, মৃদুল জার্সি নাম্বার 7, সাফিক জার্সি নাম্বার 8, ফয়জুল্লাহ জার্সি নাম্বার 6, সাইফুল্লাহ জার্সি নাম্বার 10 এবং রিয়াজ জার্সি নাম্বার 9। অপরপক্ষে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে কিন্তু এই মুহূর্তে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে রামিয়ানি ফুটবল একাদশে সুমন গোলকিপার, আইস জার্সি নাম্বার 3, সেভেন জার্সি নাম্বার 5, রাসেল জার্সি নাম্বার 4, টফেল জার্সি নাম্বার 8, গায়েব জার্সি নাম্বার 4, জন্ডি জার্সি নাম্বার 4 এবং একমাত্র বিদেশি খেলোয়াড় রামিয়ানি ফুটবল একাদশের হয়ে খেলছে জার্সি নাম্বার 10, তার নাম হলো দণ্ড এবং মুন্না জার্সি নাম্বার 2, মিল্টন জার্সি নাম্বার 4। এই হলো দুজনের খেলোয়াড়দের নামের তালিকা। আমাদের মধ্য মাঠে যিনি আজকের হাই ভোল্টেজ ম্যাচটি সামনে করছেন সুমন বিশ্বাস এবং দুপ্রান্ত তাদের জন্য সহযোগিতা প্রদান করছে ঋষভ মন্ডল এবং সাইফুল ইসলাম। চমৎকার একটা আক্রমণ এই মুহূর্তে কিন্তু মধ্য মাঠ থেকে আক্রমণ সাজাবার প্রচেষ্টা রেডসান ফুটবল একাদশের খেলোয়াড় চলে গেল পাশের তার বাইরে, ফলে ত্রয়ী কিন্তু হয়ে যাবে এই মুহূর্তে। অবশ্যই রেডসান ফুটবল একাদশ খুলনা তাদের অনুকূলে খেলার খুব সময় হয়েছে, কোনো দল এখনো কিন্তু গোল করতে সক্ষম হয়নি। যারা ইতিমধ্যে আমাদের মাঠে করেছে তাদের কাছে জানায় খেলার ফলাফল কিন্তু শূন্যতা বিরাজ করছে, অর্থাৎ রামিয়ানি ফুটবল একাদশ 0 মনে পড়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড় বিশ্বভারত 1 নম্বর খেলোয়াড় মেসি 10 নম্বর জার্সি পরে খেলে থাকে এবং ওই জার্সি নম্বর 10 কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে ওই দণ্ডকে। দেখা যাক নামের সাথে কতটুকু সুবিচার করতে পারে আমাদের পক্ষে রামিয়ানি ফুটবল একাদশের হয়ে আমাদের পক্ষে ওই দণ্ড, অর্থাৎ ভালো একটা আক্রমণ প্রথমে দণ্ড কাছ থেকে আমাদের চমৎকার একটি গোলকি এই মুহূর্তে কিন্তু হয়ে গেল রেডসান ফুটবল একাদশ খুলনা মনে করে চলে গেল। অবশ্যই কিন্তু পাশের একটা বারে টুর্নামেন্ট হয়ে যাবে। সুবর্ণচক শ্রোতা মন্ডলী আজকে যারা এই টুর্নামেন্টে আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অত এলাকার মানুষ অন্তত পক্ষে 16 ফুটবল করতে আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু অন্তিম বার্ষিকী বেজে যাবে, জমানিকা পাঠ হয়ে যাবে। অর্থাৎ যারা এই 16 দলীয় ফুটবল থেকে স্বপ্ন দেখছিল তারা কিন্তু আজকে সেই শেষের বার্ষিকীটা দেখে যাবে এবং পক্ষে মাঠের খেলায় শিরোপা উপহার দিয়ে পক্ষে শিরোপাটা নিজেদের ঘরে তুলতে পারবে সেই লড়াই কিন্তু দুটি দল এই নম্বর জার্সি দল এই মধ্যে কিন্তু অবশ্যই রেডসান ফুটবল দলের আক্রমণের সাব্বিক একজন ভালো মানের খেলোয়াড় অবশ্যই কিন্তু অঞ্চল থেকে এই মুহূর্তে আক্রমণে অবশ্যই রামিয়ানি ফুটবল একাদশ সামনে বরাবর বাড়াবেন। অবশ্যই ব্যবসায়ী থেকে উঁচু করে বাড়িয়েছেন মধ্য মাঠে উদ্দেশ্য কিন্তু অবশ্যই ছিল অবশ্যই ভালো রিসিভ করতে সক্ষম হয়নি, সেক্ষেত্রে সুমন বিশ্বাসের রাশি অবশ্যই একটা হালকা আঘাত প্রাপ্ত হয়েছে। অবশ্যই আবার খেলায় ফিরে আসবেন, খেলার একটি মানসিকতা কিন্তু দ্বন্দ্ব সে কিন্তু আমরা দেখেছি আহত হয়েছিলেন, এক্ষেত্রে পারবে ফিরে আসতে সক্ষম হয়েছে। নিজেদের অনুকূল থেকে রেডসান ফুটবল একাদশ বিভিন্ন অঞ্চল থেকে তাকে দেবেন চমৎকার একটি ব্যাকপাস দিয়েছিলেন। এক্ষেত্রে নিজেদের অঞ্চলের আক্রমণ সাজাবার প্রচেষ্টা পারভেজ তাকে দেবেন মধ্যমান থেকে রাখতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু আক্রমণে রামিয়ানি ফুটবল একাদশ চমৎকার ভাবে স্কোর দিয়েছিলেন। অবশ্যই বল যদি ব্রেক না হতো তাহলে কিন্তু ভালো সম্ভাবনা ছিল। অবশ্যই এক্ষেত্রে ওরা মার্কে রাখতে হবে আমাদের পক্ষে রেডসান ফুটবল একাদশে এই মুহূর্তে কিন্তু দ্বন্দ্ব যদি ঠেকাতে হয় ভগবানের একজন খেলোয়াড়দের পক্ষে এই রামিয়ানি ফুটবল একাদশ তাকে আনতে সক্ষম হয়েছে আক্রমণে। এক্ষেত্রে রেডসান ফুটবল একাদশ অবশ্যই প্রতিপক্ষের সীমানায় তা দেখা যাচ্ছে পর্যন্ত ভালো আক্রমণ হবে কিনা চমৎকার ভাবে সামনে বাড়াবার চেষ্টা চালিয়েছিলেন কিন্তু রাখতে পারেননি। আবার কিন্তু আক্রমণে এই মুহূর্তে কিন্তু দণ্ডে দেখা যাক অবশ্যই এলে গেলে সব অবশ্যই এক্ষেত্রে চমৎকার একটি সাড়ে পাঁচে ক্লিয়ার করবেন এই আক্রমণ দেখা যাক অন্তত পাঁচে হিটের মাধ্যমে ব্যাকপাস দিলেন। অবশ্যই এক্ষেত্রে গোলকিপার কিন্তু এক্ষেত্রে সুমন
করে আমরা বহু মাঠে শ্রীলঙ্কার ভর্তি পাবে কিনা বড় ভর্তি সে ভর্তি এবং দলের পক্ষে তিনি কিন্তু অনেক সময় কর্মের ভূমিকা পালন করে থাকে আক্রমণে এই মুহূর্তে কিন্তু অবশ্যই রাঙ্গালী ফুটবল দল এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এবং চমৎকার একটি মধ্যমাঠ থেকে সুমন বিশ্বাসের পাশে কিন্তু বেঁচে গেল যে তিনজন খেলাবার জন্য এনেছেন তারা কিন্তু অত্যন্ত পরিমাণে বিভিন্ন জায়গায় এই তিনজন পরিবারকে আমরা কিন্তু বাসি বাজারে দেখে থাকি আজকেও তার ব্যতিক্রম না আজকে আমাদের পাশে চৌরাচার আমাদের পাশে সেবা মাধ্যমিক বিদ্যালয় সবুজ চত্বরে 16 জনের পরিবর্তন আমাদেরকে ভারতে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠিকভাবে উঁচু করে বাড়িয়েছেন চমৎকার ভাবে বাড়িয়েছিলেন কিন্তু অবশ্যই কল্যাণে চলে গেল সরকারের বাইরে পরে গোলটি কিন্তু হয়ে যাবে এই ক্ষেত্রে অবশ্যই রেডসান ফুটবল একাদশ খুলনা তাদের করলে দল এখনো পর্যন্ত কার্যকারী কোনো আক্রমণ তৈরি করতে সক্ষম হয় করতে সক্ষম হয় যদি এই মাঠে জিততে হয় তাহলে কিন্তু গোল করতে হবে গোলের বিকল্প কিন্তু কোনো কিছু ভাবে জিতা সম্ভব নয় যারা দর্শক দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের পাচ্ছে ভালো খেলা তারা দর্শক দেখছেন এবং ভালো খেলা যদি আমাদের পাচ্ছে খেলোয়াড়রা উদ্দেশ্য তাহলে দর্শকরা মুদ্রা অনেক গরিব বেশি থাক পারতাম এই মুহূর্তে কিন্তু আমাদের পক্ষে ভালো আক্রমণের মধ্যে অবশ্যই ব্যবহার করছেন এবং আগামী খেলোয়াড়দের চারটে সামনে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু অবশ্যই যারা রক্ষণভাবে দায়িত্ব পালন করছে এই মুহূর্তে রেকশন ফুটবল একাদশ তারা কিন্তু আক্রমণকে নষ্ট করে দিতে সক্ষম হলো যাই হোক ফুটবল যদি করে খেলা যে কোনো সময় আমাদের পক্ষে যে কোনো দল যে দুটি দল খেলছে মাঠে তারা কিন্তু গোল করতে পারে যারা যে দলের সাপোর্টার যদি তাদের পক্ষে গোল আসে তারা কিন্তু উদ্ভাসিত হবে আমাদের পাশে সাপোর্ট করতে সক্ষম হবে সুন্দর খেলা তো কিন্তু হয়েছে কোনো দল এখনো পর্যন্ত কিন্তু গোল করতে সক্ষম হয় খেলার ফলাফল যা তাই রাঙ্গালী ফুটবল একাদশ শূন্য এবং তাদের পরিপক্ষ রেডসান ফুটবল একাদশ শূন্য তারা শূন্য প্রথমার্ধের প্রথমবারের মতো বন্ধেশ্বরের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা ভাষণ খেলাবার জন্য মাসরুম রেজা তুষার আপনাকে সাউন্ডটা ক্লিয়ার করবেন মাইকের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন আপনি তুমি যেখানে থাকো না কেন মাইকের সামনে আসো আপনি সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা উপজেলার এই সদুয়ার ক্রীড়া উদ্যান থেকে ধারাভাষ্যকার মাসুম রেজা তুষার আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। বহুদিনের আশা, বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিনের জমে থাকা লালিত স্বপ্ন যশোর জেলার যশোর জেলার ঐতিহ্যবাহী চৌগাছা উপজেলার এই সলুয়া ফুটবল মিনি স্টেডিয়ামে দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ। ফুটবল হচ্ছে গণমানুষের প্রিয় খেলা, ফুটবল হচ্ছে বাঙালি জাতির প্রিয় খেলা। ঢাকার স্টেডিয়ামে যখন ফুটবল ম্যাচ হয়, হোক না সেটা ইন্টারন্যাশনাল কোনো ফুটবল ম্যাচ বা পেশাদার ফুটবল ম্যাচ, ঢাকার মাঠে দর্শকদের খুঁজে পাওয়া যায় না। তবে সলুয়ার এই মিনি ফুটবল স্টেডিয়ামে দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ, বলতে ভালো লাগছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের
অভিভাবক তামিদ আওয়াল স্যারের প্রতি আমাদের অনুরোধ, ষোলবাসীর অনুরোধ, চৌগাছাবাসীর অনুরোধ, যশোরবাসীর অনুরোধ, পেশাদার ফুটবল লিগের কয়েকটা ম্যাচ যশোরের শামসুল্লাহ স্টেডিয়ামে দিতে হবে। কারণ পেশাদার ফুটবল লিগের খেলাগুলো যদি যশোর শামসুল্লাহ স্টেডিয়ামে হয়, এই ষোলো থেকে, এই চৌগাছা থেকে, এই যশোরের 8টা উপজেলা থেকে দর্শকরা কিন্তু স্টেডিয়ামে যাবে খেলা দেখার জন্য। এই জন্যই কিন্তু এই কথাগুলো আমার বলা। খেলা চলছে, ইতিহাস হচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচে একজন মাত্র বিদেশি খেলোয়াড়, রনিয়ালি ফুটবল দলের একজন মাত্র খেলোয়াড় একটু আগেই কিন্তু দারুণ একটা সুযোগ কিন্তু এসেছিল তার সামনে, তবে গোল কিন্তু কোনো দলের পক্ষে এখনো কিন্তু সক্ষম হন নাই। আমি রনিয়ালি ফুটবল দলের খেলোয়াড়দের নামের তালিকা একটু বলি আবারও। অলরেডি সবই তো ধারাভাষ্যকার, তার মধ্যে থেকে আপনারা শুনেছেন গোলরক্ষক সুমন, যশোর জেলা দলের গোলরক্ষক, যশোরের ফার্স্ট ডিভিশন লিগের একটি ক্লাবের খেলোয়াড় এই সুমন, কেশবপুরের সন্তান। তবে রেডসান খুলনার গোলরক্ষক কামিজ তিনিও কিন্তু কম নয়। ওপার বাংলা, এপার বাংলা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু খেলার অভিজ্ঞতা আছে এই কামিজের। রানিয়ালি ফুটবল দলের খেলোয়াড়, সাতক্ষীরা জেলা দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ, পেশাদার ফুটবল লিগ ঢাকা ব্রাদার্সের হয়ে তিনি খেলেছেন 1 মৌসুম, সে হারিস কিন্তু রয়েছেন। সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড় তিনি রয়েছেন। রাসেল, তোফাল, ঢাকার গোলকিপার স্যার, ঢাকার মাঠের খেলোয়াড় কায়েস, গোলকিপার আরামবাগের হয়ে খেলেছে, মুক্তিযোদ্ধা ক্রিয়াচন্দ্র হয়ে তিনি খেলেছেন কায়েস। গত ম্যাচের হিরো ম্যান ঝিনাইদহ জেলা দলের খেলোয়াড় ঘন্টি তিনি রয়েছেন এবং বলেছে একমাত্র বিদেশি খেলোয়াড় টন্ডন এবং মুন্না। পাশাপাশি ছেড়ে কথা বলার পাত্র নয় এই টুর্নামেন্টের আর এক হট ফেভারিট খুলনা জেলার রেডসান ফুটবল একাডেমি বা একাদশ। সেই দলেই কিন্তু তারকা মানে খেলোয়াড়দের নিয়েই দল গঠন করেছে, যার মধ্যে কামিজের কথা সবার আগে বলতে হয়। এপার বাংলা, ওপার বাংলা খেলার অভিজ্ঞতা যার আছে সেই কামিজ, গৌতম, পারভেজ, রাসেল, মৃদুল, সাব্বির, ফয়জুল্লাহ, ঢাকা আরামবাগের খেলোয়াড় সাইফুল্লাহ, গত ম্যাচে হিরো ম্যান সাইফুল্লাহ এবং রিয়াদ। এই হচ্ছে খেলোয়াড়দের তালিকা। আর কত দর্শক হবে আমি জানি না, যারা টিকিটের দায়িত্ব আছে তারাই ভালো জানে কত দর্শক আজকেরা। এখনো অনেক দর্শক কিন্তু প্রবেশ করতেছে মাঠে, অনেক দর্শক কিন্তু মাঠে আসা শুরু করেছে। কারণ কেনই আসবে না, ইতিহাস হচ্ছে। এই শনিবারেই মিনি ফুটবল স্টেডিয়ামে একজন বিদেশি প্লেয়ার আমি সাধুবাদ জানাই, যারা এই টুর্নামেন্টের শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে এই ফাইনাল পর্যন্ত আনতে সক্ষম হয়েছে, তাদেরকে স্যালুট জানাচ্ছি আমাদের যশোরের ধারাভাষ্য ভাগের পক্ষ থেকে। খেলা চলছে, তবে ফুটবলের সৌন্দর্য হচ্ছে গোল, দেখতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। সেই গোল কোনো দলের পক্ষে এখনো দিতে সক্ষম হন নাই। রানিয়ালি ফুটবল দল 0, রেডসান ফুটবল খুলনা 0। জার্সি নাম্বার 3 পারবে, সেখান থেকে বল পেয়েছেন জার্সি নাম্বার তোফেল, তোফেল কাটা দিলেন, ছোট্ট করে ফরওয়ার্ড দিয়েছেন। এবার কিন্তু আবেদন আসছে সহকারী রেফারি দিনেশ্বর মন্ডল, দুঃখিত সাইফুল ইসলাম আমাদের সামনে। তবে বন্দি করেছেন কামিজ, করেছেন কামিজ বিভাগের বাইরে থেকে এনাকে ছিল। এটাই কিন্তু আবেদন, এটাই আবেদন বাইরে থেকে, বাইরে থেকে যিনি ক্রিম বন্দি করেছেন তা বলটা তিনি ধরেছেন, সেই কারণে সহকারী রেফারি এবং খেলায়
চারজন রেফারি আছে, তারা সিদ্ধান্ত নেবে খেলায়। খেলার ভিতরে কোনো দর্শক কথা বলবেন না এবং প্রবেশ করবেন না। আমি দর্শকদের অনুরোধ করছি, কোনো দর্শক কথা বলবেন না এবং প্রবেশ করবেন না। আমাদের রেফারিরা আছে, অতি দক্ষ চারজন রেফারি আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত। এর বাইরে কোনো কিছু হবে না। আপনারা কোনো দর্শক যেন মাঠের ভিতরে ঢুকবেন না এবং কথা বলবেন না। আমি দর্শকদের বিশেষভাবে অনুরোধ করছি। আপনার সাথে আমিও একমত। কোনো খেলোয়াড়ের আর্গুমেন্ট নেওয়া চলবে না, কোনো দর্শকের আর্গুমেন্ট গ্রহণ করা হবে না, কারণ ফাইনাল ম্যাচ অনেক বড় মাপের রেফারি আজকের এই মাঠে সুমন বিশ্বাসকে এমন কোন প্লেয়ার চেনে না। ঢাকার স্টেডিয়ামে বাঁশি বাজায়, কিন্তু কমলাপুর স্টেডিয়ামে সুমন বাঁশি বাজায়, এই সুমন বাঁশি বাজায়। এই বীরেশ্বর মন্ডল এই বঙ্গের বড় বড় টুর্নামেন্টে তারা বাঁশি বাজায়। সাইফুল ইসলাম এই বঙ্গের বড় বড় স্টেডিয়াম পরে তারা বাঁশি বাজায়। অতএব ফাইনাল ম্যাচ 3 জন গুণী মানের রেফারি, ভালো মানের রেফারিকে আনা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কর্তৃপক্ষকে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কোন প্লেয়ারের আর্গুমেন্ট চলবে না, এটা মাথায় রাখতে হবে খেলোয়াড়রা। বলেন বলেন একটু বলুন। দাঁড়ালে একটু ভালো হবে না? অনেক দর্শক এসছে অন্য দলের সাপোর্টার, অনেক দর্শক এসছে রানিয়ালি দলের সাপোর্টার, অর্থাৎ সেখান থেকে রাখতে পারলেন না, দল চলে গেল বলতাম ক্লিয়ার করতে। সেখান থেকে দক্ষিণ নম্বর 6 মিল্টন আবার ডান দিক থেকে ভালো একটা পাস দিল কিন্তু প্লেয়ার বল চলে গেল পূর্ব পশ্চিমের বাইরে মুন্না। আচ্ছা, মাঠের পাশেই ঈদগা ভবনের ছাদের উপরে যে দর্শকগুলো দাঁড়িয়ে বসে খেলা দেখছে, যে দর্শকগুলো দাঁড়িয়ে খেলা দেখছে বা বসে খেলা দেখছে, গোল করেছে ট্রফি প্রথমার্ধে খেলা এগিয়ে। তবে এই টুর্নামেন্টের সব থেকে বেশি শ্রম দিচ্ছে রঞ্জন ভাই, এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কিয়া মিষ্টি ভান্ডারের পরিচালক রঞ্জন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। সময় উপযোগী একটা টুর্নামেন্ট আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনারা ধন্য। অফসাইড গেছে। আপনার বাহিনী সাকসেস, কারণ কতদিন যে এইরকম খেলা এই মাঠে হয় না আমি মাসুম জানি না, কতদিন যে এত দর্শক এই মাঠে আসে না আমি মাসুম বলতে পারবো না। তবে আপনারাই কিন্তু ভালো জানেন আমার থেকে। ভাই, আমার ধারাভাষ্য পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। এই খেলা শেষ হওয়ার পরে যেন এই মাঠে খেলা শেষ না হয়ে যায়, এর থেকে আরো বড় খেলা চাই। দেখেন আপনারা দর্শক, চৌগাছা ফুটবলের ইতিহাসে 7 থেকে বেশি দর্শক, চৌগাছা ফুটবলের ইতিহাসে বেশি দর্শক মনে হচ্ছে আজকে সব থেকে বেশি দর্শক। দেখেন আপনারা ফুটবলে এত ভালোবাসে এই চৌগাবাসী, ফুটবলে এত ভালোবাসে এই চৌগাছাবাসী, অনেক দর্শক এসছে, চোল্লাই গাইমুড়তে এসছে, গেটের ভিতরে কিন্তু অনেক দর্শক এখন আসছে। দেখেন আপনারা এখনো কিন্তু দর্শক আসছে। সময় অনেক বাকি আছে খেলায় ফিরে আসার, যেহেতু ম্যাচ ফাইনাল ম্যাচ, যারা জিতবে তাদের মাথায় বা তাদের পকেটে যারা এই টুর্নামেন্টের শিরোপাটা সময় বলে দেবে। বল পেয়েছেন রাখতে পারবে না, সেখান থেকে কাউন্টারে
এবার ডান দিক থেকে রেড সান ফুটবল দল চেষ্টা করে দিয়েছেন, সেখান থেকে ফাউল করে ফেলেছেন ফ্রি কিক। রেড সান ফুটবল দল চলে গেছে, সেখান থেকে আবার দেবেন্দ্র হেড দর্শক মন্ডলী যারা মাঠে বসে খেলা দেখছেন, যেহেতু মাঠ থেকে লাইভ সম্প্রচার করছে বাংলা টিভি চ্যানেল ফেসবুক পেজ, বাংলা লিগে ক্লিক করলেই কিন্তু খেলার আপডেটটা পেয়ে যাবেন। আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বড় ভাই, আপনার মামা, আপনার চাচা, আপনার বন্ধু বান্ধবরা কিন্তু প্রবাসে থাকে, এই বাগারপাড়া টিভি চ্যানেল কোম্পানি কিন্তু সেই প্রবাস থেকে এই শনিবার এই মাঠের এই ফাইনাল খেলাটা দেখছে। একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এটাই আপনাদের প্রতি দাবি। ধারাভাষ্যের পরিবর্তন আবার আমন্ত্রণ জানাচ্ছি একটু তোমাকে। শুভদর্শক শ্রোতা মণ্ডলী, এই খেলা কিন্তু ফার্স্ট হাফে অনেক দল এগিয়ে আছে, তাদের কাছ থেকে নিজেদের মধ্যে করতে সক্ষম হয়েছে রামনালী ফুটবল দল। তারা কিন্তু অবশ্যই কিপার দুর্দান্ত কিপার রামনালী ফুটবল দল মোটামুটি দর্শক তখন আক্রমণ কাছে ভাই তিনি কিন্তু ইতিমধ্যে তাদের কাজটি দলের পক্ষে করতে সক্ষম হয়েছে। আবার কিন্তু আক্রমণে রামনালী ফুটবল দল হয়তোবা থেকে অবশ্যই দর্শক সাথে বাড়িয়েছিলেন, তিনি প্রস্তুত ছিলেন এবং তিনি দিয়েছেন বর্তমান থেকে উদ্দেশ্য প্রণীত ভাবে পাশে রাখার বাইরে হয়ে যাবে এই মুহূর্তে অবশ্যই রেড সান ফুটবল দলের পক্ষে করতে হয় খেলায় ফিরে আসতে হয়। কিন্তু ফার্স্ট হাফের অনেক দূর খেলা গড়িয়েছে এবং ফার্স্ট হাফে অন্তত পক্ষে যদি গোলটি পরিশোধ হয় তাহলে কিন্তু খেলাটা জমে উঠবে। যারা দর্শক শ্রোতা মণ্ডলী ফুটবলকে ভালোবাসে, আজকে এই বিগ ফাইনাল ম্যাচটি খেলা আবেদন করার জন্য এসেছেন, আমাদের সাথে টিকিট কেটে এই মাঠে প্রবেশ করেছে। তাদের প্রত্যাশা কিন্তু একটা, সেটি হলো ভালো খেলা দেখবেন এবং ভালো খেলা কিন্তু ইতিমধ্যে জমে গেছে। একটি গোল করেছে আমাদের পক্ষে রামনালী ফুটবল দল, অর্থাৎ টপের আক্রমণ দলের পক্ষে তিনি কিন্তু তাদের কাছে করতে সক্ষম হয়েছে। ফাউল ফ্রি কিক এই মুহূর্তে কিন্তু রেড সান ফুটবল দলের পক্ষে একটি হিউম্যান অর্ডার করানো হয়েছে এই দলকে কিক থেকে পরিচিত করবার জন্য। দেখা যাক এই ফাউল কিক থেকে গোল আসবে কিনা। একাধিক খেলোয়াড়ি বাক্সের ভিতরে উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য কিন্তু হিট করবা এবং আবারও কিন্তু ডিফেন্ডার অর্থাৎ রক্ষণ বর্গকে খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হলো। খেলার ফলাফল কিন্তু যা ছিল তাই, দুটি দল তারা কিন্তু প্রথমার্ধে যতটুকু খেলা দেখিয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে রামনালী ফুটবল দল একটি ফাউল ফ্রি কিকের মাধ্যমে একাধিক খেলোয়াড়কে পরাস্ত করে অবশ্যই একটি জোরালো শটের মাধ্যমে একটি গোল করতে পারে সক্ষম হয়েছে রামনালী ফুটবল দলের ওই টপেলের একটি হাই ভোল্টেজ শটের মাধ্যমে। তাদের কাছে থ্রোইং হয়ে যাবে রেড সান ফুটবল একাদশের পক্ষে এবং বিপক্ষের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক খেলোয়াড় এবং লম্বা করা হয়েছে, অবশ্যই চলে যাবে গোললাইনের বাইরে। ফলে গোলকিক কিন্তু এই মুহূর্তে অবশ্যই রামনালী ফুটবল একাদশের অনুকূলে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, একটি ফুটবল টুর্নামেন্টকে সামনে দিকে নেওয়ার জন্য, এই টুর্নামেন্টকে আয়োজন করবার জন্য অনেক মানুষের কিন্তু একগ্রতা এবং প্রচেষ্টা থাকতে হয়। যারা অন্তত পক্ষে 16 মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে এই টুর্নামেন্ট আয়োজন করেছে, তাদের প্রত্যেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের কমিউনিটি বক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশেষ করে শহীদুল ইসলামকে আমি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ইকরামুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছি। এই দুজন ব্যক্তি সহ আরো অনেকেই যারা এই ফুটবলকে আয়োজন করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে একটি ফুটবল টুর্নামেন্টের প্রতিবদ্ধ বিষয় হলো অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে যদি ফুটবলকে সামনে নিতে হয় তাহলে দর্শকরা মূল প্রাণ। আজকে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি, টিকিট কেটে এত দর্শক যে একটি মাঠে হতে পারে তার নজিরবিহীন প্রমাণ আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভালো খেলা দেখবার জন্য দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কিন্তু এসেছেন এবং যতটুকু খেলা হয়েছে এই খেলার ভিতরে কিন্তু ভালো খেলা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ 16
ফুটবল দল তারা কিন্তু রানিয়ারি ফুটবল দল তারা কিন্তু অন্তত পক্ষে একটি গোল করে চালকের আসনে তারা কিন্তু আছে আক্রমণে এই মুহূর্তে কিন্তু রেখা তাকে দিলে এরা অবশ্যই 500 টাকার পাওয়ার পুরো ড্রয়িং হয়ে যাবে এই ক্ষেত্রে রানিয়ারি ফুটবল দল তাদের অনুকূলে সুতরাং ছোটখাটো যে কথা বলছিলাম ফুটবল কিন্তু দলের খেলা ফুটবল কিন্তু অত্যন্ত চাকচমকপূর্ণ একটি খেলা যে দল মাঠের খেলায় সর্বশেষ ভালো খেলা উপহার দিতে পারবে তারাই কিন্তু জিতবে সেটাই কিন্তু ফুটবলের পরিভাষা আজকে আমরা কিন্তু সেটি দেখতে পারবো আমাদের শেষ অবধি পর্যন্ত ফুটবল যেহেতু গোলের খেলা শেষ পর্যন্ত কোন দল আজকে এই বিগ ফাইনাল ম্যাচে জিতে শিরোপাটা ঘরে নিতে পারবে তার জন্য কিন্তু আমাদের একেবারে শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কোনো সময় ফার্স্ট হবে অনুপাতের যদি পরিশোধ হয়ে যায় তাহলে কিন্তু খেলা আবারও পুনরায় ফিরে আসবে আক্রমণের ক্ষেত্রে জন্য সামনে বাড়িয়েছে উদ্দেশ্য কিন্তু বন্ধ হয়ে কিন্তু অন্ততে ছিলেন এবং তিনি কিন্তু অবশ্যই পারেন প্রথমে আক্রমণকে সততে সক্ষম হয়নি চলে গেল পাশের কার পায় ফলে ড্রয়িং এক্ষেত্রে হয়ে গেল কিন্তু রানারি ফুটবল দল তাদের অনুমোদনে দ্বন্দ্বের উদ্দেশ্যে বল এবং তিনি যদি বলটি অবশ্যই রিসিভ করতে পারেন তাহলে কিন্তু একটু বিপদ হলে হতে পারতো কিন্তু সেটা ক্লিয়ার করতে সক্ষম হলো এই ক্ষেত্রে অবশ্যই বক্সের ভিতরে ওইখানে আসো ছেড়ে দিলে তুমি বলতে পারবো যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের পাশে আসবে বিগ ফাইনাল ম্যাচটি অর্থাৎ এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট তাদের নাম না বললে নয় শহীদুল ইসলাম ভাইয়ের কথা বলতে হয় তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের পক্ষে এই টুর্নামেন্টকে সামনে নেওয়ার জন্য সাথে সাথে খালেদুর রহমানকে কথা বলতে হয় ইকরামুল ভোটারের কথা বলতে হয় আজিজুর রহমান আজিজের কথা বলতে হয় এবং মামুন ভাইয়ের কথা বলতে হয় অর্থাৎ এই 4-5 মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু আজকের এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট এবং এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্টকে আরো কিন্তু অনেক মানুষ সহযোগিতা প্রদান করেছে এই টুর্নামেন্টকে সমাজকে বাড়িয়েছে উদ্দেশ্য কিন্তু আমাদের পক্ষে সতীর্থ খেলোয়াড়ের এখানে রাখতে পারবেন কিনা ভালো একটি জায়গা থেকে আক্রমণ যদি সাধারণ সম্ভব হয় তাহলে কিন্তু গোল আসবে সেদিন ব্যাপার বিষয় এবং গোল যদি আমাদের পক্ষে ফার্স্টে পরিশোধ হয়ে যায় তাহলে খেলা আবার নতুন উত্তমে আবার কিন্তু দর্শক উপভোগ করতে সক্ষম হবে রানিয়ারি ফুটবল দল সামনে বাড়িয়েছে উদ্দেশ্য কিন্তু সতীর্থ খেলোয়াড়ের অফসাইডের কিন্তু পাওয়া দিয়েছে অত ভালো একটা আক্রমণ নষ্ট হয়ে গেল এই মুহূর্তে কিন্তু রেডসাম ফুটবল একাদশ তারা কিন্তু আক্রমণ সাজাবে সামনে বাড়িয়েছে রাখতে পারবেন কিনা এখন কিন্তু তাদের অনুকূলে বল বুঝতে পরে সামনে বাড়িয়েছে উদ্দেশ্য অবশ্যই ক্ষেত্রে সদস্য একজন খেলোয়াড় তিনি অবশ্যই চমৎকার ভাবে রেডসাম ফুটবল একাদশ হারতে পারবেন রানিয়ারি ফুটবল দল একটি গোলের মালিক তিনি চমৎকার ভাবে আমাদের খেলাকে কাটিয়ে 10 নম্বরে দিদি পারতো সুন্দর করে একটা শট হতো হ্যাঁ 10 নম্বর ইজি ফাঁকা ছিল এক্ষেত্রে কিন্তু অবশ্যই চমৎকার ভাবে তিনি কিন্তু ক্লিয়ার করলেন বর্তমান থেকে এই মুহূর্তে কিন্তু আক্রমণে চমৎকার ভাবে একটি সামনে বাড়িয়েছেন ছোট পাশের খেলা এখন ল্যাটিন আমেরিকার যে খেলাগুলো দেখে থাকি সেই খেলা কিন্তু রেডসান ফুটবল দল দেখাতে সক্ষম হচ্ছে কিন্তু বললাম ঘোষণার হয়নি সেটি কিন্তু তারা এখনো দেখা পায়নি অবশ্যই কাজের কাজটি কিন্তু করে ফেলেছে রানিয়ারি ফুটবল একাদশের কল্যাণ চমৎকার একটি চুক্তির মাধ্যমে দলের পক্ষে কিন্তু এই মুহূর্তে একটি কম করে দলকে কিন্তু এগিয়ে নিতে সক্ষম হয়েছে ফাউল ফ্রি কিক এই মুহূর্তে কিন্তু রেডসান ফুটবল একাদশ খুলনা তাদের অনুকূলে চমৎকার ভাবে ভিতরে ঢুকবার একটি প্রচেষ্টা এই মুহূর্তে কিন্তু রেডসান ফুটবল দল পাশে রেখে পায় গোলকিক
সেইটার ক্ষেত্রে আমি তো ফুটবল একাদশ হাসপাতালে বলি যে নামের সাথে আমাদের পাশে ফুটবল টুর্নামেন্ট জড়িত শহীদুল ইসলাম, খালেদুর রহমান টিটু, ইকরামুল গোলদা, আজিজুর রহমান আজিজ এবং মামুন ভাই, এই পাঁচজন ব্যক্তি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আজকে কিন্তু হাঁটি পা করে ফাইনালে তার প্রান্তে উপনীত হয়েছে। অবশ্যই এক্ষেত্রে বর্তমানে যিনি শাসন করছেন তিনি অবশ্যই সুমন বিশ্বাস, তিনি বাসীবাদ দিয়েছেন এবং হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু হেডশট ফুটবল একাদশ হাসপাতালের উপরে হলুদ কার্ড গিয়েছে। 13 নম্বর চাষিদার ব্যাকেটে নতুন সদস্য দর্শকরা কিন্তু আজকে কানায় কানায় পরিপূর্ণ। ফুটবলকে যে এত এই অঞ্চলের মানুষ মনের প্রাণে ভালোবাসে, বিশ্বাস করে এবং ফুটবলকে লালন করে, তারই একটি তথ্য প্রমাণ কিন্তু আজকে আমরা এই 16 মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে দেখতে পাচ্ছি। কারণ মানুষের টিকিট কেটে হলেও ফুটবলকে ভালোবাসে মাঠে খেলা দেখতে আসে, তার একটি নজিরবিহীন প্রমাণ আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। আপনার এই মুহূর্তে রানের ফুটবল টাউন বর্তমান থেকে 8 নম্বর চাষিদার তাদেরকে তাহত করে বাম পাকে সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য কিন্তু অবশ্যই কারণ তাকে দেখতে অবশ্যই মারতে রেখেছে 6 নম্বর চাষিদার রানিয়ানি ফুটবল এই মুহূর্তে কিন্তু মিল্টন অবশ্যই মুন্না কাছে কিন্তু বলছেন কিন্তু চিঠি করে দিতে পারলেন না। অবশ্যই চিঠি যদি দিতে পারতেন তাহলে অবশ্যই আরো আপনারা ক্লিয়ার করলেন করতে অবশ্যই ভিড়ের মাধ্যমে দেখা যাক আক্রমণ এই মুহূর্তে একটা ফুটবল রাখতে পারবেন না সেটা বলে পাশে বাইরে মামা ইকরামুল গোলদার তার কথা শুনতে হয় 16 শাপলা ফুটবল একাদশ একজন চমৎকার খেলোয়াড়। তিনি বর্তমান ন্যাশনাল জিনিয়াস স্পোর্টস হাউসের মালিক, এলাকার যুব সমাজকে আমল করতে লাস্ট ওকের পায়লা দিছে। অনেকগুলো এবং একজন দক্ষ ব্যক্তিত্ব একজন সমাজ সেবকের কথা বলতে হয়। এই ফুটবল টুর্নামেন্টকে সামনে নেওয়ার জন্য তিনি কিন্তু অগ্রগণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। খেলার ফলাফল কিন্তু শূন্যতা বিরাজ করছে। এখনো পর্যন্ত রেডশট ফুটবল দল তারা কিন্তু তাদের কাজটি করতে সক্ষম হয়নি। কিছু আক্রমণ আমরা দেখেছি, কিন্তু আক্রমণকে কাজে লাগাতে তারা কিন্তু সক্ষম হয়নি। 10 নম্বর স্টার এক্ষেত্রে কিন্তু সুমন বিশ্বাস তিনি চিত্তদৃষ্টি রেখেছিলেন। গায়ক আক্রমণে রেডশট ফুটবল দল সামনে দাঁড়িয়েছেন উদ্দেশ্য কিন্তু সতীর্থ খেলোয়াড় এক্ষেত্রে কিন্তু পারভেজ থেকে পারভেজ তাকে দেবেন। এক্ষেত্রে 6 নম্বর ফয়জুল্লাহ থেকে অবশ্যই এক্ষেত্রে আবারও কিন্তু পারভেজ রাখতে পারেন। কাউন্টার অ্যাটাক হয়ে যাবে নিজেদের অঞ্চল থেকে। এই মুহূর্তে কিন্তু রাজনীতি ফুটবল দল তারা কিন্তু মাঠকে একটু বড় করে খেলার চেষ্টা করছে, যেটি একটি গোল তারা কিন্তু এর মধ্যে করতে সক্ষম হয়েছে। 8 নম্বর বছর এখানে একটা ট্রফি একমাত্র দলের পক্ষে আজকে যে গোলটি হয়েছে গোলটি কিন্তু তিনি দিয়েছেন এবং দলের পক্ষে কার্যকরী ভূমিকা কিন্তু পালন করতে সক্ষম হয়েছে। মধ্যমাঠ থেকে এই মুহূর্তে আক্রমণে রেডশট ফুটবল দল 9 নম্বর কাছে দাঁড়িয়ে গেছে রিয়াল অত করে বাড়িয়েছেন সামনে উদ্দেশ্য কিন্তু অবশ্যই ওই 8 নম্বর এখান থেকে সুমন প্রস্তুত ছিলেন এবং তার বিশ্বাসকে করলো এই মুহূর্তে কিন্তু দেখছেন ফুটবল একাদশ খুলনার পক্ষে আক্রমণে নিজেদের অঞ্চল থেকে রানিয়ানি ফুটবল একাদশ দেখা যাচ্ছে পর্যন্ত আরো একটি গোল আসবে কিনা সমস্তভাবে স্কোয়ার শট করছেন উদ্দেশ্য কিন্তু গেছে 13 নম্বর চাষিদার জন্ডি অবশ্যই এই মুহূর্তে ক্লিয়ার করলেন আত্মপক্ষে এক্ষেত্রে অবশ্যই দণ্ড 10 নম্বর একমাত্র বিদেশি খেলোয়াড় 6 নম্বর চাষিদারের ক্ষেত্রে অবশ্যই মিল্টন
অনেক ভালো অনেক খেলোয়াড় অনুগত করে আগামী ফুটবল একাদশে দক্ষ হয়ে তারা কিন্তু খেলা করছেন। ধন্যবাদ জানাই এই খেলোয়াড়দেরকে, তারা কিন্তু ভালো খেলা দেখিয়ে যাচ্ছে আমাদের পক্ষে, দলের পক্ষে যেমন দর্শক শ্রোতা মন্ডলী আমাদের পক্ষে আজকে ঠিক ফাটাকাশি খেলা দেখবার জন্য এসেছেন, তাদের প্রত্যেককে আরো অভিনন্দন জানান। একটি খেলার মূল প্রাণ হলো দর্শক, দর্শক কিন্তু আজকে খেলায় খেলায় পরিপূর্ণ। যারা এই টুর্নামেন্টে আয়োজন করছে তারা কিন্তু আজকে খুশি, তারা কিন্তু আজকে আনন্দিত, উৎসাহিত, উৎসাহিত, কারণ একটাই, তারা কিন্তু তাদের মনে আসা পূরণ করতে সক্ষম হয়েছে। শুধু কর্মকর্তা একজন থেকে দুজন মাঠের ভিতরে যেতে পারবে, তাছাড়া কোনো দর্শক বাঘের ভিতরে ঢুকবে না, কোনো দর্শক ঢুকবে না। আমি সে সময় ভাইদের অনুরোধ করছি মাঠে বাইরে কিন্তু ঘোরার জন্য কোনো দর্শক কোনো মাঠের ভিতরে না ঢুকে, সুন্দর পরিবেশ আছে, সুন্দর পরিবেশ থাকবে, একটা দর্শক মাঠের ভিতরে আসবে না। সুভাষ আপনার ফুটবল আলাদা সঠিক আজকের এই সমুদ্র টুর্নামেন্ট সৌদি ভাই সেই সামনে আছেন, সৌদি ভাই আপনাকে খুঁজছে সেই সামনে আছেন। আমি দর্শকদের বিশেষভাবে অনুরোধ করছি কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের যে চারজন বিভাগী আছে, চারজন ম্যাচ পরিচালক আছে, তাদের কথা তোমার জন্য অনুরোধ করছি। আমাদের ম্যাচ পরিচালক ঘড়ি দেখছেন, খেলা শুরু। আমাদের মাঠের দক্ষিণ পাশে আছে রেল সার্কেল আব্দুল্লাহ এবং উত্তর পাশে আছে রানী আলী ফুটবল একাদশ যশোর। কিশোর আচ্ছা, যেহেতু আসলে জামাত শুরু হবে এখনই, আমাদের মাইকটা বন্ধ রাখতে হবে।
এখন কোনো দল কার্যকারী কোনো তারা কিন্তু করতে সক্ষম হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত সুমন বিশ্বাসের ভাষ্য মাহফিল আমি তো ফুটবল বাজারে যে ফুটবল টুর্নামেন্ট আর বাসায় কাজ কোন দলের সাপোর্টার এটাই জানতে কিন্তু লিখতে হবে অফসাইড খেলো অফসাইড খেলো রানিয়ার পক্ষে কতজন সাপোর্ট আছে এবং রেড সাইড ফুটবল কতজন সাপোর্ট আছে আমি আইসি কাজ আচ্ছা সমস্যা নেই আমি আরেকজনের বলতে দেবো এই টাইমে আগে থেকে পাশের জানিয়ে দিতে চাই ফার্স্ট হাফে যদিও অচেনা মানুষ মঞ্চে আসে ধন্যবাদ জানাই মঞ্চে আপনার চ্যানেলটা ফলো করছেন ভালো আপনি শেয়ার করে আপনার বাসায় কি আত্মীয় স্বজন বন্ধু যারা আছে সবাইকে দেখা করতে পারেন এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ভালোবাসা টাকা আরম্ভ করে ফেলেন মৃদুল বিশাল সংখ্যক
দৌড়ে দৌড়ে উঠি বলে বল পাইতো দৌড় ওই রকম দৌড় দিলে হয় কিপারের তে বল বেড়ে যাবে না গোল ভুল পাসের মাধ্যম দিয়ে আল্লাহ গোল হয়ে গেল তো ভালো শট বল পায়ে রাখতেছে ওরা আর কাউন্টারে যা ভুল পাস করতেছে এসে চালি দিবা হবে না হয়ে গেছে বলে মার মার ও সবাই আমি পুরস্কার
হাট তো এখন দুটো সময় গাড়ি খেলোয়াড় পরিবর্তন বাজারের প্রত্যেকটা দোকানদার কিন্তু বন্ধ করে খেলা দেখছে, প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ করে মাঠে এসে খেলা দেখার জন্য। ওদের যে কিপার যে লম্বা তো তো দাঁড়ায় থেকে বারবস্টের উপর তো ধরে নেবে বিশাল লম্বা সব আন্দাজে কি করতে রাখতে পারো বল মোহাম্মদপুরের এই খেলোয়াড়। হ্যাঁ আমি কালকে বিকালে কেউ নেই ওই লাইনটায় কেউ একদম
থেকে খেলে দিয়েছেন সেখানে কাউন্টার যাচ্ছে জন্টি তৃতীয় বলের মাহাতো জন্টি বাম দিক থেকে খেলে দিয়েছেন তার কাছ থেকে সেখান থেকে না ব্যাকপাস ডান দিকে দিয়েছে বলে এগিয়ে আছে রানিয়াল ফুটবলার সাইফুল্লাহ কাটব্যাক আসতে পারে ডেমেজ তিনি কিন্তু রক্ষা করেছেন শট দেখা যাক গোল হয় কিনা সেখান থেকে হ্যারিস সুমন বিশ্বাস সাইফুল্লাহ ঢাকা আরম্ভের প্লেয়ার সেখান থেকে ডান দিকে দিয়েছেন সেখান করে আবার সাইফুল্লাহর উদ্দেশ্যে কিপার ভালো কিপার ভালো ডাক্তারের পকেট তো অত ভালো খায় জানি পকেট নেই তো দৌড়তে পারছে না ব্যাগ বের করার আগে ভাই একটু সামনে থেকে সরেন পর্যন্ত ভাই ভাই হালকা চলে আসুন ভাই হালকা চলে আসুন ন্যাশনাল প্লেয়ার চলে গেছে গঙ্গারাং भैया
পবিত্র আসরের আমাদের পার্টিতে আমরা আবারও খেলায় ফিরে এলাম। যারা এই মুহূর্তে ষোলোর এই বিদ্যাপীঠ মিনি ফুটবল স্টেডিয়ামে খেলা দেখার জন্য এসেছেন 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে রামিয়ালী ফুটবল দল বা একাডেমি এগিয়ে আছে। আসলে মাঠে এত দর্শক, মাঠের পূর্ব পাশে মাঠের মাঠে একটা বৃক্ষরাজি গাছ, সেই গাছের ডালে একশো দর্শক। দেখেন এই দর্শকের নামটা কি লাগে? সুমন মনে হচ্ছে। সুমন কোথায় বসে খেলা দেখতে, কারণ মাঠে জায়গা নেই। রাজধানী বর্তমানে চাকরিজীবী সুমন ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই, ধন্যবাদ ভাই। রামিয়ালী ফুটবল দল 2, রেডসান খুলনা ফুটবল দল 0। দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা গড়িয়েছে, তবে রেডসান খুলনা দলকে খেলায় টিকে থাকতে হলে অবশ্যই গোল দুটো পরিষ্কার করতে হবে। বিশেষ করে একটা গোল যদি তারা করতে পারতো, তাহলে তাদেরকে দর্শক আসছে মাঠে খেলা দেখার জন্য, তারা কিছুটা হলে নড়েছে। চোখের সামনে সুমন বিশ্বাস তার চোখের সামনে ফাউলটা করেছিলেন। টেবেসকে কিন্তু ফেলে দেওয়া হলো। টেবেস দলের এই খেলোয়াড় অনেক জায়গায় এই টেবিলে খেলা দেখেছি। আর ওপার বাংলা এপার বাংলার খেলোয়াড় এই কাবির। পাশাপাশি কেশবপুরের সন্তান সুমন, তিনিও কিন্তু কম নয়। আজকে ভাগা ভাগা প্লেয়ার, আজকে দামি দামি খেলোয়াড়। কাহের কাছে আক্রমণে রাখতে পারলেন না, সেখান থেকে মুন্নাকে ভালো কেড়ে নিয়েছেন। আক্রমণের কাছে সেখান থেকে ডান দিকে দিয়েছেন রেডসান ফুটবল দল খুলনা। দেখা যাক গোল করতে পারে কিনা। সেটা টোফেল তার কাছে কিন্তু পরাস্ত। কি করবেন টোফেল? যেতে বাম দিকে মিল্টনকে যাচ্ছে, মিল্টন আক্রমণে। মিল্টন কি করবেন দেখা যাক। চমৎকার টেবলিং, মিল্টনে পায় এখনো বল। মিল্টন দেখছেন কি করবেন। মিল্টন ছোট করে দিয়েছেন ওই টেবেসকে, ঝন্ডি দিয়েছেন ওই কায়েসকে। কায়েস কি করবেন দেখছেন, ছোট করে দিয়েছেন আবার ঝন্ডিকে। যিনি একটি গোল করেছেন। বল 500 রেখার বাইরে, বল 500 রেখার বাইরে। আচ্ছা রকি ভাই একটু মঞ্চ আসেন, রকি ভাই একটু মঞ্চ আসেন। দর্শক শ্রোতা মন্ডলী, খেলা কিন্তু সেকেন্ড হাফে অনেক করে নিয়েছেন। তাদের কাছকে কিন্তু এখনো করতে সক্ষম হয়নি রেডসান ফুটবল দল। খেলা যদি ফিরে আসতে হয় তাহলে কিন্তু গোল পরিশোধ করতে হবে। কিন্তু ফুটবল কিন্তু গোলের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ করা হয়ে থাকে। সে কারণে রেডসান ফুটবল একাদশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অবশ্যই যিনি অধিনায়ক আছেন এবং টিম ম্যানেজমেন্ট আছেন, তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন। সেই কিন্তু একবার বিষয় চমৎকার একটি জায়গা থেকে খবর থেকে এই মুহূর্তে কিন্তু রেডসান ফুটবল একাদশের পক্ষে দুঃখিত রামিয়ালী ফুটবল একাদশের পক্ষে চমৎকারভাবে সামনে বাড়িয়েছেন। একেবারে সরব যেহেতু গোলের মান ইতিমধ্যে কিন্তু রামিয়ালী ফুটবল একাদশ, সে কারণে কিছু এলোমেলো সব কিন্তু তাদের পক্ষ থেকে ফুটবলের যে বিভাগ নিয়ম কানুন আছে সেটি কিন্তু আমরা দেখতে পাই। এই মুহূর্তে অবশ্যই রেডসান ফুটবল দল রিয়াজ রাখতে পারবেন না। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু দেওয়া হবে রিয়াদ ইলেকট্রনিক্স সৌজন্যে, অর্থাৎ তার প্রোপাইটার মমিনুর রহমান সরুয়া বাজার মেন মাস্টারের সামনে। ধন্যবাদ জানাই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিতে পারার জন্য রিয়াদ ইলেকট্রনিক্সকে। ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হবে বিলাল আপনার সরুয়া বাজার চৌগাছা শাসন, অর্থাৎ শ্রেষ্ঠ গোলকিপারের পুরস্কারও কিন্তু প্রদান করা হবে শরীফুল কসমেটিক্সের সৌজন্যে।
শরীফুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার প্রোপাইটার মনিরুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ জানাই। অর্থাৎ যে দুজন গোলকিপার আছে, এই গোলকিপার ভিতরে যে শ্রেষ্ঠ হবে তার পুরস্কারটি কিন্তু প্রদান করা হবে। রিয়াল ইলেকট্রনিক্স তার প্রোপাইটার মমিনুর রহমান 16,000 মেন বাসটাকে সামনে এই ইলেকট্রনিক্সকে ধন্যবাদ জানাই। অবশ্যই এই রিয়াল ইলেকট্রনিক্সকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি প্রদান করবার জন্য অবশ্যই সাথে সাথে ম্যান অফ দ্য সিরিজ অর্থাৎ এই টুর্নামেন্টে যে খেলোয়াড়টি ভালো খেলে ম্যান অফ দ্য সিরিজ হতে পারবেন তার পুরস্কারটি প্রদান করা হবে। বিলাল কনস্ট্রাকশন আপনার 16,000 বেশি উঠে গেছে। দুর্গন্ধ ভালো খেলা কিন্তু মধ্যে দর্শকরা উপভোগ করতে পারছে, কারণ খেলা যত সময় হয়েছে তত সময় বাংলাদেশ ফুটবল একাদশ ফার্স্ট হাফে করেছিল, টপের গোল করেছিল 8 নম্বর চাষিদার, এবং সেকেন্ড হাফে যখন খেলা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে জন্ডি কিন্তু 10 নম্বর চাষিদার আরো একটি গোল করে দলের সামনে দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। আবার পক্ষে রেডসান ফুটবল দল তারা কিন্তু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের পক্ষে গোলগুলি পরিশোধ করবার জন্য। ফুটবলের কিন্তু গোলের খেলা যে কোনো সময় গোল কিন্তু পরিশোধ হতে পারে, এবং সেই লক্ষ্যে আমাদের পক্ষে রেডসান ফুটবল দল তারা কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে। ছোট দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে খেলা উপভোগ করছেন সেই খেলাটি কিন্তু আয়োজন যারা করেছে তাদেরকে কৃতজ্ঞতা দিতে হয়, কারণ একটি ফুটবল টুর্নামেন্ট সামনে দিকে নেওয়ার জন্য আয়োজন করবার জন্য গুণিত মানুষ কিন্তু অক্লান্ত পরিশ্রম করে থাকে। তারই ধারাবাহিকতায় শহীদুল ইসলাম, খালেদুর রহমান টিকো, ইকরামুল গোলদার, আজিজুর রহমান আজিজ এবং মামুন ভাইয়ের কথা বলতে হয়। এই 4-5 জন মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে কিন্তু 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টটি আমরা আশা করব আগামী বছর আগামী এই মাঠে আরো ভালো মানের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অত এলাকার মানুষ দীর্ঘ 8 বছর সম্ভাবনা থাকে। দীর্ঘ 8 বছর পরে 16 মাঠে আমরা একটি টুর্নামেন্ট তারা দেখতে পাচ্ছি। আরেকটি নাম না বললে না, রাকিবের কথা বলতে হয়। একজন ছোট মানুষ কিন্তু তিনি ফুটবল কিন্তু কতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি। তিনি খেলা শুরু হবার অনেক আগে থেকে মাঠে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন, এবং খেলা শেষ অবধি পর্যন্ত তিনি কিন্তু পরিশ্রমটা বজায় রাখতেন, সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। রাকিব কিন্তু একজন ক্রীড়াপ্রেমিক মানুষ, ফুটবলার, ক্রীড়াপ্রেমিক, এবং এই টুর্নামেন্টকে সামনে নেওয়ার জন্য রাকিব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই টুর্নামেন্টকে সামনে অগ্রসর করবার জন্য অত এলাকার যুব সমাজ কাজ করে যাচ্ছেন। আচরণ করা যাবে না, আচরণ করলে সুমন বিশ্বাস বর্তমান থেকে শাসন করছে সতর্ক করা হবে। অর্থাৎ ফুটবলের যে 18টি ফিফা এবং সেখানে আছে তার বৈধ খেলোয়াড়রা যদি আচরণ করে তখন তাদেরকে সতর্ক করা হবে। কিন্তু খুব ভালো চমৎকার একটা ক্রম সুমন তিনি কিন্তু অবশ্যই ক্লিয়ার করবার চেষ্টা চালিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কর্নার থেকে দাবি কিন্তু উঠেছিল, কিন্তু মৃত্যু হয়ে গেল। টুর্নামেন্ট কত অল্প সময় খেলা বাকি আছে, ফাইনাল ম্যাচ সেকেন্ডারের খেলা শেষের পথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে। রিয়াল ইলেকট্রনিক্স সৌজন্যে যার প্রোপাইটার মমিনুর রহমান 16 বাজার মেন বাস স্ট্যান্ডের সামনে
সেরা গোলকিপার নিয়েই যাচ্ছিল। ধন্যবাদ জানাই তারা এই পুরস্কারগুলো প্রদান করছেন তাদেরকে। এটা ফাউল, এটা ফাউল। তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে রেডসান ফুটবল দল তারা কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে। কার্ড, এটা ফাউল। জেনুইন কার্ড খায়। আরেকটা কার্ড পালি রেড কার্ড পেয়ে যাবে না? নষ্ট। যত সময় বাকি আছে এই সময়ের ভিতরে কিন্তু খেলায় ফিরে আসতে হবে রেডসান ফুটবল দল। তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে খেলা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল দল তারা একটু গোল আসতে কিনা সুরাজ বন্ধনের ক্ষেত্রে ভাই এই ভাইটা কিটা সামনে ঘোরাঘুরি বসে। দর্শক মন্ডলী, আগামী 15 তারিখ ফেব্রুয়ারি মাস 2025 সাল শনিবার, আগামী 15 ওই দিন সবে বারাত। তারিখ শনিবার সাউদিয়ার মাঠে ফাইনাল ম্যাচ ষোলোয়া শাপলা ফুটবল একাডেমি এবং কেশবপুর বন্ধুমহল। সবাই চলে যাবেন সাউদিয়ার মাঠে, সবাই যাবেন, কারণ এই ষোলোয়া শাপলা ফুটবল একাডেমি তারা ফাইনালে খেলবে আগামী 15 তারিখ শনিবার ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। মাথায় রাখবে সবাই, এই এলাকা থেকে সবাই যাবে মাঠে, সবাই যাবে। মন্ডলী খেলা কিন্তু সেকেন্ড হাফে অল্প সময় বাকি আছে। এর ভিতরে কিন্তু কাজের কাজটি করতে হবে রেডসান ফুটবল একাডেমি। যদি এই ফাইনাল ম্যাচের শিরোপাটা নিজেদের ঘরে তুলতে হয় তাহলে কিন্তু ভালো ভালো উপহার দুটি পরিশোধ করতে হবে। কর্নার পাইছে। বাংলাদেশ ফুটবল দল ফার্স্ট হাফে তারা একটি গোল করেছিল, সেকেন্ড হাফে এসে আরেকটি গোল করে তারা কিন্তু একটি মানসিক প্রশান্তির ভিতরে খেলা চালিয়ে যাচ্ছে। আমার পক্ষে রেডসান ফুটবল একাদশ খুলনা থেকে যে দলটি আসছে প্রত্যেক রাউন্ডে তারা কিন্তু ভালো খেলা দেখিয়ে ফাইনালের দিকে অর্জন করতে সক্ষম হয়েছে। শ্রেষ্ঠ গোলকিপারের পুরস্কার কিন্তু প্রদান করা হবে শরীফুল কসমেটিক্সের সৌজন্যে। মনিরুজ্জামান তার প্রোপাইটার কিন্তু ঘোষণা করেছে যে দুজন গোলকিপার আছে, এই দুজন গোলকিপারের ভিতরে কে শ্রেষ্ঠ হবে তাকে কিন্তু অবশ্যই পুরস্কৃত করা হবে। দেখা যাক শেষ পর্যন্ত যারা এই প্যানেলে আছে অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ শ্রেষ্ঠ গোলকিপার রক্ত বেরোচ্ছে। তালিকা তারা তৈরি করছেন। বর্তমানে বেরিয়ে ছিলেন সম্ভাবনা অবশ্যই আন্তরিক তৈরি হয়েছে। ওই দিন তো গোল দিতে পারতো কায়েস নাকিরা। ওই দিন নিজেই গোল করতে পারতো। কারণ সুমন বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে তিনি ঘড়ির দিকে তাকাচ্ছেন। চমৎকার একটি পরিবেশ আজকে কিন্তু বিরাজ করছে অন্তত পক্ষে এই ষোলো মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চক্রের আরেকটি আক্রমণ এই মুহূর্তে
ওরা ছেড়ে দিয়েছে খেলা বুঝলেন। প্রস্তুত ছিলেন তার হাত বলটি বেরিয়ে গেল। দেখুন জর্জি যখন বলটা তিনি পেলেন তখন কিন্তু তার যে পায়ের যে কারুকাজগুলো দেখালেন এবং দর্শকের দিয়ে এসে বসলো। দারুণ সুযোগ এসেছিল দুইটা, একটা হচ্ছে কায়েসের সামনে আর একটা হচ্ছে লন্ডনের সামনে। একজন মাত্র প্লেয়ার তিনি আজকে ফাইনাল ম্যাচে গোল অবশ্যই পায়নি, তবে তিনি গোল করিয়েছেন, চতুর্থ খেলোয়াড়দেরকে গোল করাইছেন। যে কারণেই কিন্তু যখন তিনি বল পাচ্ছেন তখন দর্শকরা একটু দিয়ে এসে বসছে। মাসুম ঠিকই বলেছে, বলতে হয় এই দলটা অনেকগুলো ভালো খেলোয়াড় থেকে 7 নম্বর ভালো খেলে। সবাই সব খেলোয়াড়রা কিন্তু গোল পায় না। আমরা কিন্তু ওরা নিয়ে চলে গেছে। খেলা তো এখনো শেষ হয় নাই, কেন আপনারা মাঠে দিয়ে যাবেন? খেলা তো এখনো শেষ হয় নাই, কেন আপনারা মাঠে যাবেন? খেলোয়াড় এই মাঠে দর্শকরা খুব ভদ্র, খুব শান্ত। 3-0 বলে এগিয়ে গেল রাঙ্গাইল ফুটবল দল। প্লেয়ারের পরিবর্তন, প্লেয়ারের পরিবর্তন, বিদেশি খেলোয়াড় বাইরে যাবে, প্লেয়ারের পরিবর্তন। বিদেশি খেলোয়াড় মাঠে বাইরে যাবে না না না, হেডফোন ক্লাবের নাম্বার না বলতে, হেডফোন ক্লাবের নাম্বার না বলতে। লাগছে লাগছে হেডফোন ক্লাবের নাম্বার নাই উঠলো, ইনফর্ম আর খেলবেন খেলবেন আউট নাম্বার 9। এই ভাই সরে যাও সরে যাও। বসে যান নাকি সাহেব, বসেন একটু মাঠের মধ্যে বসে, সমস্যা নেই বসে। যারা সেরা খেলোয়াড়ের নির্বাচন প্যানেলে আছেন আপনাদের কাছে আপনারা দ্রুত করবেন, কারণ খেলা বিদায় শেষের পদে দুজন গোলরক্ষক আছে, কাবির এবং সুমন। তবে দুইজনই পাবেন না, পাবেন একজন। জানি না কোন গোলরক্ষক পাবে সেই পুরস্কারটি। মাঠে কি 10 জন? টুর্নামেন্টের ফাইনাল, এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, তারও পুরস্কার রয়েছে। মুভ মেরে দেন না। অতএব আপনারা যথারীতি আপনাদের সেই বিবেচনা করবেন। খেলা শেষ হওয়ার পরপরই কিন্তু সেই পুরস্কার খেলোয়াড়দের হাতে বা মাথায় চলে যাবে। দর্শক মন্ডলী, শেষ বিকেলে যারা খেলা দেখার জন্যই ষোলোয়া মিনি ফুটবল স্টেডিয়ামে এসছেন, বলতে না বলতে সর্বনাশ, তবে সর্বনাশটাই হলো কিন্তু আর কোচ মাস্টার হলো রানিয়ার ফুটবল দল। অভিনন্দন তাদেরকে। আমাদের আজকে অংশলক্ষ টাকার টুর্নামেন্ট
ক্যাপ্টেন তাদেরকে আমাদের মঞ্চের সামনে আসার আগে অনুরোধ করছি। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ চন্ডী, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ রানি আলী যশোর, তাদের পক্ষের খেলার চন্ডী এবং ম্যান অফ দ্য সিরিজ রানি আলী ফুটবল একাদশের পক্ষের খেলোয়াড়। আমাদের মাঝে রানি আলী একজন দর্শক নৃত্য পরিবেশন করছেন, একজন ব্যক্তি নৃত্য পরিবেশন করছেন। আমি তার নৃত্যকে টিভি চ্যানেলে দেখানোর জন্য অনুরোধ করছি। আমাদের আজকের সেরা গোলটি সুমন, আমি সুমনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের খেলার সেরা গোলটি সুমন, আমি সুমনকে আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আজকের এই গোলকিপারের পুরস্কার দিবেন শরীফুল কসমেটিক, যার প্রোভাইডার মোহাম্মদ মনির ইসলাম মনি, 16 চৌগাছা যশোর। আজকের এই সেরা কিপারের পুরস্কার দিচ্ছেন, যারা পুরস্কার নেবে আজকের এই সেরা কিপারের পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ নজরুল গুলদার, 16 বাজার কমিটির সম্মানিত সভাপতি এবং মনিরুল ইসলাম মনি, তাদের হাত দিয়ে আজকের এই সেরা কিপারের পুরস্কার তুলে দিচ্ছেন। শুধু একটু দাঁড়ায়। রাউটার ভাইয়া বাড়িতে রাউটার আমাদের বাগানপাড়া টিভি চ্যানেল কিছুক্ষণ পরে আগে প্রাইজ দিয়া সত্তর করে আজকে খেলার ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার তুলে দিবেন ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার তুলে দিবেন রানি আলী ফুটবল একাদশ যশোর, তার পক্ষে সেরা খেলার ম্যান অফ দ্য সিরিজ এই পুরস্কার তুলে দিচ্ছেন টোটেন। আমি টোটেনকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি, টোটেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। টোটেনের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন খেলোয়াড় সাধনদারা বিল্লাল হোসেন, আমাদের স্যার আছেন, আমাদের মোস্তফা মারাচন, জেলা কলেক্টরের পক্ষ থেকে আজকের ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দিচ্ছেন টোটেনের হাতে। আমি টোটেনকে আসার জন্য অনুরোধ করছি। টোটেন একটু বন্ধ করেন তো, মানে আমার শুনতে না। উত্তম কুমার স্যার, এইদিকে খেয়াল করেন। মহর ভাই, আরো অনেকে
রানার আপ আজকের খেলার রানার আপ খুলনা রেস্টুরেন্ট ক্লাব সাথে সাথে প্রাইজ মানি এবং টাকা আছে টাকাটাও তুলে দেন প্রাইজ মানি বলেই তো সবাই মিলে ধরেন সবাই মিলে হাতে ধরেন দেন কাঠ সামনে ধরুন হ্যাঁ কাট সামনে ধরেন কাট সামনে ধরেন যেহেতু সরাসরি টিভি চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে হাতে ধরুন এটা ধরুন ধন্যবাদ আজকের ধন্যবাদ আজকের রানার আপ রেস্টুরেন্ট ক্লাবের কর্মকর্তা রোমান রানিয়ালির পক্ষে টিম ম্যানেজার ক্যাপ্টেন এবং কোচার হাতে তুলে দিচ্ছেন শাকিল নজরুল ভাই বিল্লাল সাবন দাদা আরো অনেকে সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার 30,000 টাকা 30,000 টাকা লুটে দিলেন রানিয়ালি ফুটবল একাদশ যশোর। ধন্যবাদ। সাথে সাথে টাকা আছে টাকা ওটা নিচে ধরো নিচে ধরো ওটা নিচে ধরো হ্যাঁ নিচে ধরো হ্যাঁ প্রাইজ বন্ড এবং নগদ টাকা লুটে নিলেন সেই প্রথম পুরস্কার 30,000 টাকা রানিয়ালি ফুটবল একাদশ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখানকার খেলার পরিবেশও খুব আমার ভালো হয়েছে। সবাইকে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা টুর্নামেন্ট করার জন্যই। এইভাবে কোনো গ্যাঞ্জাম ফেসাদ না হয়ে এই টুর্নামেন্টটা শেষ হলো, এই জন্যে আমি এই আর আমার যে দল খুবই ভালো খেলেছে, এদের এই অকৃত্র পরিশ্রমের জন্যে আমার এই দল জিতেছে, তার জন্য আমার প্লেয়ারদের ধন্যবাদ জানাই, আরও দর্শকদেরও ধন্যবাদ জানাই। এই বলে আমার আমি যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আমি তাদেরকে আমাদের মাইক বক্সে আসার জন্য অনুরোধ করছি। খেলা করেছেন স্বেচ্ছাসেবক ভাইরা আমি আমার জানা মতে এখানে 10-12 হাজার দর্শক হবে। এত দর্শক আমি আশেপাশে কোনো খেলায়ও দেখিনি। এত দর্শক যে এই ফুটবল ভক্ত এখনও এই বাংলাদেশে আছে, এটা সবার ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ। আর একটু কথা, সেটা তো আপনি ব্যস্ত হয়ে না। এই টুর্নামেন্ট শেষ হয়ে গেল আজকে, এরপরে নাকি আর একটা টুর্নামেন্ট হবে, বড় লক্ষ টাকার টুর্নামেন্ট। যদি ওই লক্ষ টাকার টুর্নামেন্টে আপনাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করে, আপনি নেবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি টাইম নেব। এই মাঠে তো খেলা আমাকে নিতেই হবে। ধন্যবাদ।